আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি নবম পে স্কেল বাস্তবায়নের পথে আলোচনা করব সে সম্পর্কে। কেন নবম পে স্কেল বাস্তবায়নের পথে সেটা জানতে আমাদের চ্যানেলে থাকুন। আর একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনি, তথ্য আনি, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলি। তো আমাদের চ্যানেলটা জাস্ট একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আলোচনা করব কেন নবম পে স্কেল বাস্তবায়নের পথে। নবম পে স্কেল বাস্তবায়নের পথে এই জন্য বললাম, এই দীর্ঘ আলোচনা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, পে কমিশনের আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট, সেটা হলো 1:4 যে বেতন কাঠামো দাবি এবং আপনার 1:4 এর যে দাবি, সেটাতে আমাদের মনে হচ্ছে যে একটু কাটছাট হতে পারে। কাটছাটটা কিরকম, যে 1:4টা মেনে না নিয়ে হয়তো 1:7-8 হতে পারে, এটা মনে হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকেও একটু ছাড় দিতে হবে, অর্থাৎ আমাদেরকে বলতে তৃতীয় চতুর্থ শ্রেণী, আবার যারা দ্বিতীয় এবং প্রথম শ্রেণী আছেন তাদেরকে একটু ছাড় দিয়ে একটা মিডিয়াম পর্যায়ে আসতে হবে। তাহলে আমাদের নবম পে স্কেলের অগ্রগতিটা আরো বেশি চমকপ্রদ হবে। এবং 13টা গ্রেডে আমাদের কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে 13টা গ্রেডের ভিত্তিতে আমাদের বেতন কাঠামো সাজাতে হবে বৈষম্যহীনভাবে, সেটাও যৌক্তিক। যে 7টা দাবি কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংস্থা সংগঠন দাবি করছে, এটাকে হয়তো কিছুটা কাটছাট করে আমাদের এটা বাস্তবায়ন করা হবে, আমরা সেটাই আপাতত বুঝতে পারছি। সেই উপলক্ষে পে কমিশন তাদের মিটিংগুলো করছে, সভাগুলো করছে এবং সচিবরা আন্তরিকতা প্রকাশ করছে। যদি এভাবে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে নিষ্পত্তি করা যায়, তাহলে আশা করা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসে 2026 সালে অবশ্যই পে কমিশনের কাছে এই কমিশন সুপারিশটা প্রকাশ করবে, ফাইনাল সুপারিশ। সেক্ষেত্রে আমরা নবম পে স্কেলের ব্যাপারে আশা রাখতে পারি এবং যত দ্রুত সম্ভব এই পে স্কেল দিয়ে বৈষম্যহীন একটা বেতন গ্রেড করে জাতীয় উপকৃত হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপকৃত হবে, দেশ উপকৃত হবে। এই আশা রেখে আমি এখানে শেষ করছি এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।